Audio Jungle. ব্লকের 5টি অঞ্চলের অঞ্চল কমিটি গঠন করা হলো। পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকের মোট 6টি অঞ্চল আছে। তার মধ্যে 5টি অঞ্চলের অঞ্চল কমিটির সদস্য পদের নাম ঘোষণা করা হলো। সোমবার লাউদহ তৃণমূল কার্যালয়ে ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় এবং বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপস্থিতিতে সমস্ত অঞ্চল কমিটি সভাপতির নাম ঘোষণা করা হয়। এই কমিটি গঠনের সময় সৌগত মণ্ডলকে লাউদহ অঞ্চল সভাপতি করা হয় এবং গোগলা অঞ্চলের সভাপতি করা হয় গৌতম ঘোষকে। কাঞ্চন মুখোপাধ্যায় ইছাপুরের জন্য যোগ্য বলে বিবেচিত হন এবং আমির হোসেনকে জেমুয়ার পল্লী সার্কেলের সভাপতি নিযুক্ত করা হয়। স্বাধীন ঘোষকে জেমুয়ার শহর জোনের জন্য নিযুক্ত করা হয়। এখানে প্রতাপপুর পূর্ব জগবন্ধু সাধু এবং প্রতাপপুরের পশ্চিমে কাজল মুখোপাধ্যায়কে সুযোগ দেওয়া হলো। এটি লক্ষণীয় যে গত 3 বছর আগে দলের কিছু অভ্যন্তরীণ কারণে লাউদহ ব্লকের মোট 6টি অঞ্চল কমিটি দল ভেঙে দিয়েছিল। সেই থেকে এই সমস্ত পদ শূন্যই ছিল। অঞ্চল কমিটি বিলুপ্ত হওয়ার কারণে সাংগঠনিক কাজে অনেক সমস্যা হচ্ছিল। তাই এই সমস্ত সমস্যা অপসারণের লক্ষ্যে সোমবার নতুন করে কমিটি পুনর্গঠন করা হয়। কমিটি ঘোষণার পরে ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় বলেন যে নতুন কমিটির সময় পুরনো কর্মীদের পাশাপাশি অনেক নতুন কর্মীকেও সুযোগ দেওয়া হয়েছে। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কমিটির সকল পদকর্তা সহ সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন যে এখানে মোট 6টি অঞ্চলের মধ্যে জেমুয়া ও প্রতাপপুর অঞ্চলের ক্ষেত্রফল অনেক বড়। সাংগঠনিক সুবিধার দিক থেকে এই দুটি ক্ষেত্র দুটি ভাগে বিভক্ত। তিনি আরও বলেন যে নতুন কমিটি গঠন দলীয় কর্মীদের মনোবলকে আরও বাড়িয়ে তুলবে। এ সময় তারা দলের স্বার্থে আরও উন্নত কাজ করতেও সক্ষম হবে। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ। সৌগত মণ্ডল ওরফে সঞ্জয়, তার হাতে এই সংসদটি তুলে দেবেন আমাদের প্রিয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ইছাপুর অঞ্চলে আমরা সমস্ত রকম বিচার করে যোগ্য সভাপতি নির্বাচিত হয়েছে। পূর্বেই যে ছিল 2018 থেকে ডিজলভ হয়েছে 19 থেকে, আমরা পুনরায় কাঞ্চন ব্যানার্জিকে অঞ্চল সভাপতির নাম সিদ্ধান্ত। নির্বাচনে গৌরবাজার অঞ্চল কিন্তু সবচেয়ে রেজাল্ট খারাপ হয়েছে এবং বিভিন্ন সময় আমি ভোটের আগের দিন রাতে যে কিন্তু আশানুরূপ ফল পাইনি। আমি 3-4 মাস নরেন্দ্রকে বলেছি আমি অবজারে রেখে গৌরবাজার এখন ডাইরেক্ট আমি দেখবো, তারপরে কার্যক্ষেত্রের ভিত্তিতে যদি ওখানে সভাপতি করবো না কোন কমিটি করবো দল সিদ্ধান্ত হয়েছে। এটা আমাদের সিদ্ধান্ত। আমি অনেকবার শুনলাম যে একসাথে কাজ করতে হবে, সবাই মিলে কাজ করতে হবে, টিম মিলে কাজ করতে হবে। আমরা এখানে উপস্থিত আছেন মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং আমাদের ফরিদপুর দুর্গাপুর ব্লকের সভাপতি মাননীয় সুজিত মুখার্জি। এখন আপনাদের সামনে নামগুলি চূড়ান্ত ঘোষণা করার আগে আমাদের প্রিয় বিধায়ক, আমাদের কাছের মানুষ নরেন্দ্রনাথ চক্রবর্তী উপস্থিত আছেন এখানকার অঞ্চলের ভারপ্রাপ্ত যারা দায়িত্ব হবেন সকলে রঞ্জিতা আছে এবং সর্বোপরি আপনারা যারা আছেন। আপনারা জানেন বিগত বিধানসভা নির্বাচনের সময় থেকে আমাদের কোনো অঞ্চলের অঞ্চল সভাপতি ছিল না। সেটা আমাদের ব্লকে যে 6টা অঞ্চল আছে একমাত্র গৌরবাজার অঞ্চলটি বাদ দিয়ে আমরা 5টা অঞ্চলে অঞ্চল সভাপতি আমরা তাদের প্রতি অনুরোধ করিল আগামী 15 দিনের মধ্যে রেখে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে নির্বাচনগুলো বিগত পঞ্চায়েত নির্বাচনে হয়েছে যে সময়কালটা আমরা পাচ্ছি বিভিন্ন সময় আপনারা জানেন যে আমরা এই বিধানসভা নির্বাচনের আগে থেকে আমাদের বিধায়ক নরেন চক্রবর্তী বলেছিলেন আমি আপনাদের কাছের লোক, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন বাকলায় অফিস আছে ঠিকই, অতি শীঘ্রই লাউদহতে
বিধায়ক অফিস হতে চলেছে, এটা আমাদের গর্বের বিষয়। এবং তিনি কথা দিয়েছেন সময় মতোই নিয়মিতভাবে তিনি এলাকার মানুষ এই লাউদোয়াতে পাবে। শুধু লাউদোয়াতে নয়, দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতিটা অঞ্চলে অঞ্চলে যে মানুষের সঙ্গে যোগাযোগ রাখবে, সেই সঙ্গে যারাই অঞ্চল সভাপতি হলেন, যারা নির্বাচিত হয়েছে বা হবেন, তাদের প্রতি আমাদের আবেদন রইল দলের পক্ষ থেকে, তারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে আপনারা কাজ করুন, দল আপনাদের পাশে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি। আমাদের আরো সবাই কোর কমিটি মেম্বারকে ডেকে নিতে হতো, এবং আজকের সভায় আমার টানে ছুটে এসেছেন আমার মাস্টারমশাই মুক্তিপদ মণ্ডল মহাশয়, তাকে আমি প্রণাম জানাই। আমার সহযোদ্ধা, আমার অত্যন্ত কাছের মানুষ এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি, পশ্চিম বর্ধমান জেলার খাদ্য কর্মাধ্যক্ষ জেলা পরিষদের ভাই সুজিত সহ আমার এখানে যারা উপস্থিত তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর ফরিদপুর ব্লকের নেতৃত্ব, প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সুজিতের মুখ থেকে আপনারা এইমাত্র বিস্তারিত সব শুনলেন। আমি শুধু বলবো, সত্যি কথা সুজিত ঠিকই কথা বলেছে যে যখন নির্বাচন হয় সুজিতকে একাই মাথার ঘাম পায়ে ফেলে ছুটে বেড়াতে হতো। আমি সুজিতকে সে সময় জিজ্ঞেস করতাম যে সুজিত টিম তৈরি করনি কেন? বললো দাদা, অবস্থার পরিপ্রেক্ষিতে পারিপার্শ্বিক চাপে টিম আর হয়ে ওঠেনি। আপনারা জানেন নিশ্চয়ই সুজিত পারিপার্শ্বিক চাপ বলতে কি বুঝিয়েছিল। কারণ সুজিতের মতো সুযোগ্য নেতৃত্ব যদি একটা ধার করা সৈন্য দল পায়, আমি ইলেকশনের আগেও বলেছি, ইলেকশনের পরেও বলেছি যে দুর্গাপুর ফরিদপুর ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে সার্বিকভাবে লিড 30-35 হাজার কোনো বড় ব্যাপার না। কারণ এখানকার গ্রামগুলো এত ভালো, এখানকার আমাদের যারা লিডারশিপ, আমাদের কর্মীরা এত ভালো, শুধু একটু মরচে পড়ে গেছে ধার দিতে পারে। যাই হোক, আজকে যে জন্য এই সভা, সে সভা হলো যে আমরা সার্ভে করেছি, আমি আর সুজিত দীর্ঘ সময় ধরে বারে বারে আলোচনা করেছি, একটা ধরে ধরে বারে বারে আলোচনা করেছি, কখনো রঞ্জিতকে ডেকে নিয়েছি। তারপর আমরা প্রথম একটা দলের নীতি নির্ধারক কমিটি তৈরি করেছি। সেই কমিটির হলো আমাদের কোর কমিটি। আমাদের পার্টির যারা সিনিয়র লিডারশিপ আছে, সেই সিনিয়র লিডারশিপকে আমরা কোর কমিটিতে তুলে নিয়ে এসেছি। চেয়ারম্যান সুজিতকে করা হয়েছে কোর কমিটির চেয়ারম্যান, কনভেনার রঞ্জিতকে করা হয়েছে, রঞ্জিত কোর কমিটির মেম্বার, সুজিত কনভেনার। আর 12 জন 11 জন, হ্যাঁ 12 জনের কোর কমিটি করা হয়েছে। তরফ থেকে আপনাদেরকে জানানো হয় আজকের সভা মূলত ডাকা হয়েছে যে আমরা প্রত্যেক অঞ্চলে একজন করে অঞ্চল সভাপতি, এবং যেখানে মনে হয়েছে যে দুভাগ করা দরকার বা 70-30 করা দরকার বা কোথাও 50-50 করা দরকার, বুথগুলোকে ভাগ করে রাজনৈতিক প্রয়োজনে কোথাও ভাইস প্রেসিডেন্ট, কোথাও ইস্ট ওয়েস্ট করে ভাগ করে আমরা সবাইকে দায়িত্ব দিয়েছি। আমার শুধু বলার কথা যে দলে যেমন নবীন আছে তেমনি প্রবীণও আছে। কাঞ্চনের মতো পুরনো লিডারশিপ, আমি একটা লিডারশিপ ধরে নিই, তাদেরকে মনে রাখতে হবে দায়িত্ব মানে সে বরাবরের জন্য নেতা হয়ে গেল না, তাকে দল দায়িত্ব দিল যে সে কেমন দল চালাতে পারে দেখার জন্য। সে দলে যেমন প্রবীণ আছে, সে দলে নবীনও আছে। বলছিলাম কাঞ্চনের মতো পুরনো লিডারশিপ আছে, আবার সৌগতনের মতো নতুন লিডারশিপ তো আমরা তুলে নিয়েছি। তো যারা নতুন লিডারশিপ তাদেরকে আমি বলবো যে নেতার কাছে আপনাদেরকে শিখতে হবে। আমরা নেতারা যদি নিজের চোখ কান খোলা রাখে তাহলে অনেক কিছু শিখতে পারে। আমি কালকে মহলেদার কাছে গেছিলাম, প্রায় 2.5 ঘন্টা বসেছিলাম।
আমি দেখছিলাম বসে বসে যেজন চোর ডাকাতও যেমন আসছে, ভদ্রলোকও আসছে, শিক্ষিকাও আসছে, মহিলাদের কিন্তু প্রত্যেককে হাসি মুখে কথা বলছে, রাখছে না কখনো, এবং প্রত্যেককে তার যে প্রবলেম সেটা সলভ করার চেষ্টা করছে। আমি বললাম প্রতি শনিবার এসে মহিলাদের কাছে বসে থাকবো, কাজ শেখাবো। তো তিনি যারা নতুন দায়িত্ব নিয়েছেন তাদেরকে বলবো, আমি সৌগত বলেছি, সৌগত করেছিল কিনা জানি না, সৌগত বললাম যে লাউদন অঞ্চলে তুমি দায়িত্ব পাচ্ছ, লাউদন অঞ্চলে যত সিনিয়র লিডার আছে একটা দিন সারাদিন প্রত্যেকের বাড়িতে ঘুরে ঘুরে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চাও। যে তোমাকে দেখতে পারে না তার বাড়িও যাও, তাকে যেও প্রণাম করে আশীর্বাদ চাও। আমাদের অভিষেক ব্যানার্জি যেদিন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন, আপনারা দেখেছেন যে দলের সিনিয়র লিডারদের বাড়িতে গিয়ে প্রণাম করে তো পায়ে হাত দিয়ে আশীর্বাদ চেয়েছে। এটাই তো আমাদের দক্ষিণপন্থী দলের কালচার, এটাই তো আমাদের মহাত্মা গান্ধীর আদর্শ। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমাদেরকে শিখতে হবে। দিদি দেখবেন আমরা কেউ কখনো ভেবেছিলাম কুমুদ রঞ্জন মল্লিক, সেই কবে একটা ছোট্ট কবিতা পড়েছি, তারপর কুমুদ রঞ্জন মল্লিককে আমরা ভুলেছিলাম না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কুমুদ রঞ্জন মল্লিক শুধু নয়, রবীন্দ্রনাথ নজরুল যেমন আছেন তেমনি বাংলার প্রতিটি মনীষীকে তিনি মনে করে দিয়েছেন। প্রত্যেক দিন বিধানসভায় ঢোকার মুখে আমরা বিধানসভায় গেছিলাম, দেখলাম একটা বোর্ডে তার সামনে মনীষীদের ছবি রাখা আছে, এবং যার যেদিন জন্মদিন বা মৃত্যুদিন তাকে সেখানে সম্মান দেওয়া। এটা হলো আমাদের নিজস্ব দৃষ্টি, নিজের সংস্কৃতিকে চালিয়ে তোলা, তাকে এগিয়ে নিয়ে আসা, তাকে বাড়িয়ে দেওয়া, জনমানুষের তার একটা প্রভাব বিস্তার হয়। এবং যিনি নেতা হবেন তাকে তো কাজ করতে হবে। কাজ শুধু দলীয় কর্মসূচি নয়, যে আমরা বললাম তুমি একটা রক্তদান শিবির করো, এটাই তোমার কাজ নয়, আরো অনেক 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 কাজ করার আছে। মানুষের কাছে পৌঁছে প্রতিদিন চিন্তা করতে। আমাদের যারা পার্টি করে, আমাদের দল যদি সব কমিটিগুলো তৈরি করতে পারে, তাহলে তো 15-20টা তো ব্লক প্রেসিডেন্ট হবে। কারণ বলি, সুজিত যদি মাদারের দায়িত্ব পায়, যুব কোর কমিটি হবে, হ্যাঁ যুব সভাপতি হবে, মহিলা কোর কমিটি হবে, মহিলা সভাপতি হবে, ছাত্র কোর কমিটি হবে, ছাত্র সমিতি সভাপতি হবে, শিক্ষক থেকে নিয়ে আমরা টিম করব, এবং এরপর প্রত্যেক গ্রাম পঞ্চায়েত কমিটি নেমে আসবে অঞ্চল সভাপতিদের আন্ডারে। অঞ্চল সভাপতিদেরকেও আমরা একটা কাজ করতে দেবো না, বাঁধবো 5 জনের কমিটি করে, 5 জনের কাছে তাদেরকে ডিসিশন নিয়ে কাজ করতে, একা কেউ ডিসিশন নেবো। আমি বিশ্বাস করুন, আমি এই আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লকের মিটিং হয়, আমি চুপচাপ বসি, আমি ভাবি সুজিত খাবার ব্যবস্থা করছি, চিন্তা ভাবনা, কারণ সমস্ত হেডে কোর কমিটি সবাই নিয়ে নেয়। আমাদের পাণ্ডবেশ্বর ব্লক কোথায়? পাণ্ডবেশ্বর ব্লকে তো আমি কোনো প্রোগ্রামে যাচ্ছি না, এখন ওরাই করছে সব। আজকে আমি জানি না পর্যন্ত কি গিফট দেওয়া হবে, কি করা হবে, যে শুধু প্রাইজ দিয়ে ঘর চলে গেল এখানে। তো যদি আমরা সবাই দায়িত্বটা কন্ট্রোল করে দেবে, সবাই মিলে, হ্যাঁ, তাহলে দেখবেন মানুষের জন্য কাজ করবো। তাই আজকে যাদেরকে দায়িত্ব দেবে তাদের অনুরোধ যে দলের একটা গুরু দায়িত্ব আপনাদেরকে দেওয়া হচ্ছে, এই দায়িত্বটা আপনারা পালন করুন, এবং সবাইকে নিয়ে চলতে হবে। কাউকে জমিদারি দেওয়া হলো না। হ্যাঁ, আমরা যদি দেখি যে কেউ ভালো কাজ করছে না বা কেউ মনে করছে সবাইকে নিয়ে যে চলতে পারবে না, তাকে কিন্তু আবার কোর কমিটি ডেকে তার যে কোনো মানুষকে আমরা রিপ্লেস করবো। কারণ কাউকে অপমান করার জন্য নয়, কাউকে অসম্মান করার জন্য নয়, সবাইকে নিয়ে চলার জন্য সেই নেতা হবে। আমরা সবাই মিলে দুর্গাপুর ফরিদপুর ব্লকে একটা সুন্দর সংগঠন তৈরি করব, এবং সেখানে যেমন সিনিয়রদের লিডারশিপ থাকবে, তেমনি জুনিয়ররা উঠে আসবে। জুনিয়ররা যারা 7 বছর যুব করেছে তাদের মধ্যে ভালো ছেলে, তারা মাদারে চলে আসবে, এবং মাদার থেকে তাদের আপগ্রেডেশন হবে। তো সুতরাং আপনারা সবাই ভালো করে কাজ করুন। হাত দিয়ে আমরা আজকে মাস্টারমশাই এসছেন, তার হাত দিয়েও আমরা সবাইকে সম্মানিত করব। আমাদের যারা নতুন নেতৃত্ব এসছে, এবং তাদেরকে বলবো তারা এলাকায় কাজ করুন, এলাকায় ঘুরুন ফিরুন, মানুষের কাছে পৌঁছান। আমরা আপনার সঙ্গে আছি, আপনার যে কোনো সুখ দুঃখ বিপদ আমরা সঙ্গে আছি, এবং উন্নয়নের সঙ্গে আপনাদের সঙ্গে উন্নয়ন আছে, প্যারালাল কাজ হবে। একদিকে যেমন যারা পঞ্চায়েত প্রশাসনে আছে, তেমনি অন্যদিকে যারা পার্টির দায়িত্বে আছে তারা প্যারালাল। কারণ আমি যেটা আমার উপলব্ধি দীর্ঘদিন রাজনীতি, যে দল এবং সরকার যদি প্যারালাল না চলে তাহলে কিন্তু আমরা কোথাও একটা খামতি থেকে যায়, উন্নতি অসম্ভব। সুতরাং দলকে এবং সরকারকে, দলকে এবং প্রশাসনকে, আমাদের যিনি পঞ্চায়েত সমিতির মেম্বার, একজন পঞ্চায়েত সমিতির মেম্বার, সেগুলো একাই সব কাজ করবে।